friends and welcome back to another vlog of Activate Parivarik channel. It's a brand new day and a brand new vlog. শরীর আমার একদমই ভালো নেই, খুবই সর্দিতে কষ্ট পাচ্ছি, কাশিও খুব হচ্ছে, কাল রাত্রে খুব কাশি হচ্ছে। আজ সকালে যে স্টুডেন্টটা পড়ানো ছিল আমি ওকে রিকোয়েস্ট করলাম যে আজ পড়াতে পারছি না, আমি তোমার বৃহস্পতিবার নাগাদ পড়িয়ে দেবো বলে ক্যান্সেল করলাম। ও রাজি হলো, ইউকে স্টুডেন্টটাই বেসিক্যালি, কিছু করার নেই, কারণ আজকে পড়ানোর মতন কন্ডিশনে আমি নেই, শরীরের অবস্থা খুবই খারাপ। তো তার জন্য আর পড়াইনি, আর সকাল থেকে উঠে এখন মতো ব্রেকফাস্ট করিনি, শুধু মেডিসিন যা আছে সেগুলো খেয়েছি। ও চলে গেছে স্কুলে, আমার এই শরীর খারাপ থেকে ওরও আর কিছু ব্রেকফাস্ট করা হয়নি। এখন স্কুল থেকে কমপ্লিট হলে ফিরবে, পড়াচ্ছে এখনও, ফেরার পর তারপরে একসাথেই হয়তো খাওয়া দাওয়া সারবো, আর তারপরে দেখি কী হয় না হয়। আর ওরও মেডিসিন আছে, ওর মেডিসিন দেবো, আমার আরও মেডিসিন যা পড়ে আছে সেগুলো খাবো। শরীরটা ঠিক করতে হবে তাড়াতাড়ি, একদম ভালো লাগছে না আমার শরীরটা। যার জন্য তোমাদের সঙ্গে একটু বেলা করেই গুড মর্নিং করলাম আজকে, বুঝতেই পারছো অলরেডি 9:30 ওভার হয়ে গেছে আমি গুড মর্নিং করছি তোমাদেরকে। তো দেখি বাকি সারাদিনটা কীরকম কী কাটে, কাজ তো আছে, কাজ তো দুপুরে করতে হবে। কালকে বাবাকে নিয়ে এমআরআই করতে যাব হয়তো, সেই ব্যাপারটাও রয়েছে। তো সেই জন্য খোঁজ লাগিয়েছি, বলেছি যে কটার থেকে এমআরআইয়ের টাইম হবে আমায় জানাতে, তাহলে কালকে বাবাকে নিয়ে এমআরআই করাতে নিয়ে যাব হাতের ব্যাপারে। দেখি এখন অনেক কিছু ব্যস্ততা আছে, মাথায় অনেক চিন্তা, হেডেক বা কাজ করছে, সব মিলিয়ে ঝুলিয়ে চলতে হবে। আজকে তো আমি জিম যেতে পারবো না এই শরীর নিয়ে, অসম্ভব ব্যাপার এই অবস্থায় জিম করা। তো আজ এই জিমটা আমার ড্রপই হবে। সেই হিসেবে ছুটি, সব যাচ্ছে আগে একটু বাড়ির দিকে, গার্জেনরা এসছে, কিছু এসছে কিছু আসেনি, সব যাক এখন আস্তে আস্তে বাড়ির দিকে। তো হাই ফ্রেন্ডস, মিড মর্নিং, স্কুল থেকে চলে এসেছি, ঘাড়ে ব্যথা। কালকে তো ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগটা কিনলাম, তো সেটা দিয়েছি, শেক দেওয়ার পরেও ব্যথা রয়েছে। আবার ব্যথা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, বারবার সরছে ব্যথাটা, এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলায় দুজনের পড়তে আসার কথা ছিল, বিজিৎ আর সুমিত। আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, তো বিজিতের একটা প্রবলেম হয়ে গেছে বলে আসতে পারলো না, কালকে থেকে আসবে। আর সুমিত চলে এসেছে, তা এখন আমি পড়িয়ে নিচ্ছি। আর রান্নাবান্না কালকে কিছুটা রয়েছে, কোনো ঝাপা নেই। আর এদিকে হালকা পাতলা একটুখানি ভাজাভুজি সব করা হয়ে গেছে অলরেডি, আমি করিনি, করে নিয়েছে ওইদিকে, তার জন্যে আর চাপ নেই। তাই পড়িয়ে টড়িয়ে নিয়ে একবারেই গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। আর একজন তো ব্রেকফাস্টও করেনি, সকাল অনেক লেটে ঘুম থেকে উঠে, সকালে পড়ানো ছিল, ক্যান্সেল করেছি শরীর ভালো না বলে। তারপরে ঘুম থেকে উঠে আমি স্কুল থেকে এসে চা করলাম, বলে চা খাবে, তাই চা করলাম, আমিও খেলাম, ওদেরকে দিলাম, দিয়ে এখন কাজে বসে গেছে। বললো একটা এমার্জেন্সি কাজ এসছে, তো সেই কাজে নিয়ে বসে গেছে। তো বুঝে দেখো, সকালেও কাজ, বিকেলেও কাজ, কি আর সারাদিন কাজ। ঠিক আছে, তা করতে থাকুক, পরে তোমাদের সাথে আমি কন্টিনিউ করছি। এখন আপাতত কাজ সরিয়ে উঠে রান্নাবান্না যেমন বললাম তোমাদের, এদিকে হয়েও গেছিলো, ওই যে মাছের ঝোল হয়েছিল আর মাছের তেল, আর আমাদের তো কালকে রান্না রয়েছে, সেটাই তোমাদের বলেছিলাম। তো এখন খাবার দাবার রেডি করছি, আর সবাই খেয়ে নেবো। আর তো যাই হোক, লাঞ্চটা করি, তোমরাও কারা এখনো লাঞ্চ করি অবশ্যই করে নাও, অনেকটা লেট হয়ে গেছে। আর আমি কিন্তু টেডি বেডে টেডি দেয়নি, 15 টেডিতেই সব কিছু হয়েছে। বেশ ভালো, তোমরা দেখতে পাচ্ছ 15 টেডি, ভালো তাই ভালো। পড়তে এসে সব পড়ছে, দিদিমণি বসলো এসে পড়াতে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। গুড ইভিনিং বলে দাও। আমার সব ফাঁকিবাজ স্টুডেন্টরা এসে গেছে, আর ফাঁকিবাজ টিচারও বসে গেছে। ফাঁকিবাজ টিচার তো না, ফাঁকিবাজ টিচার। জ্যামে ফেসে আছি, তাড়াতাড়ি করে দিয়ে সেই কাজে বসতে হবে, তাই বেরোবার সময় তোমাদের সাথে কথা হয়নি। একদম পাল আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে, যাও বাই। তো এখন শুয়ে উঠি, আজকে তো জুম্বা আছে, কিন্তু আমি তো পিটি করব, দেখা যাক, চলো কি করি, যেতে থাকি। অপরনাথকে মনে এসে গেছে, পায়েল এখন আসেনি, বৈশালী এসছে কিনা আমি জানি না। চলো, দোকান ছেড়ে দিয়ে আসলাম, দেখলেই অ্যাজ ইউজুয়াল আমার সোমবার কাজ চলছে। কাশিটা একটু লাইনে এসছে, অতটা কাশি হচ্ছে না, মাঝে মধ্যে হালকা একটু হচ্ছে, তখন আবার খুব কষ্ট লাগছে। তো যাই হোক, তারই মধ্যে কাজ টাজ করছি, একাই চলে আসবে। কাজটা হয়ে গেলে কমপ্লিট করে উঠে তারপরে খাওয়া দাওয়া করবো, একটু সিরিয়াল যা বাকি আছে সেগুলো দেখবো,
দেখে ঘুমাবো। কালকে সকালে আবার পড়ানো আছে, পড়াতে হবে। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান। তো দেখি ও কতক্ষণে আসে, কাজটাও কতক্ষণে শেষ করতে পারি আজ দেখি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এক্সারসাইজ কমপ্লিট, পিটি কমপ্লিট। এবার আমি পায়ে বেরিয়ে যাচ্ছি। পায়েটা আমি করেছিলাম, বাকি জিম খালি পুরো রুমে। ওদিকে ওরা সাইকেল করছে, আর এদিকে আমাদের সেনাপতি লেগ করছে। কটা বাজে? 10:15। আমি এখন বাড়ি ঢুকছি। কত খাটিয়েছে আমাকে আজকে, কত খাটিয়েছে। আমার বরটা চিন্তাও করে না আমার কথা, আমার কিছু হয়ে গেল নাকি কোনো চিন্তা করে না, কোনো চিন্তা করে না। পিনাটা নিয়ে নাও, এদিককার ওই ময়দাটুকু ছিল একটুখানি, ছিল এখনো রয়েছে ময়দা। আমার মুখটাও ভালো লাগছে না, তাই এটা দিলে বলে তাও হয়তো একটু মুখে রুচবে। 2-3 দিন হয়ে গেছে, এখন আর কালকে হয়ে যাবে ওষুধ। এখনো দেখো ময়দা রেখে দিলাম, অল্প করে ভেজে দিলাম। এই হচ্ছে, আমি তো আর খাবো না, তাহলে কিনে খাবো। ঠিক আছে, এই খাই দাও একটু মুখে যদি রোচে, নাহলে সর্দিতে মুখটা এমন হয়ে রয়েছে, এখন যাতা অবস্থা আছে, আমার ভালো লাগে না। তারপর গলা খসখস করছে। বিটের তরকারি তো আমার খুব ফেভারিট, খাই এখন। তো বন্ধুরা, যাই হোক, আজকের মতো এখানে ব্লগটাকে এন্ড করছি। বুঝতেই পারছো কালকে খুব টেনশনের মধ্যে রয়েছি, কালকে ও যাবে বাবার এমআরআই এর কি হয়, এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলবো, তো আজকে তো জিমে গেছিলাম। আর যেটা ভালো খবর সেটা হচ্ছে, আমার যে বান্ধবী যার সাথে আজকে লাস্টে ফটোশুট করলাম, তোমাদেরকে বললাম, ও কালকে ম্যারাথন দৌড়ে গিয়েছিল, 10 কিলোমিটার হেঁটেছে, 200 র্যাঙ্ক করেছে, 200 র্যাঙ্ক করে ফার্স্ট হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো। আর বেস্ট অফ লাক পায়েল, আগামী দিন তোর আরো ভালো হোক, আরো 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 হোক। তো যাই হোক, ওর টার্গেট আরো রয়েছে, নেক্সট ইয়ারও আরো বড় টার্গেটের দিকে এগোবে। তো সেটা তোমরাও প্লিজ ভালোভাবে প্রে করো, যাতে ও আরো বেশি এগিয়ে যেতে পারে বা করতে পারে আরো বেশি, ওর যা অ্যাচিভমেন্ট আছে। তো আজকের মতো এখানে ব্লগটাকে এন্ড করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুব খুব টায়ার্ড, বাড়িতে ঢুকলাম কটায়, ঘড়ি দেখিয়েছি তোমাদের, আর কিছু বলার নেই। তো আগামীকাল দেখা হচ্ছে।